আজকে আমরা করব কিভাবে একটা লাইট একটা সাবজেক্টের উপর রিফ্লেক্ট করে বা সাবজেক্টের উপর কিভাবে রিফ্লেকশন দেয়। তো আমরা একটা লাইট ক্রিয়েট করছি, মানে সোর্স অফ লাইট যেটাকে আমরা সান। তো এখানে আমি একটা নর্মাল সান ড্র করে নিচ্ছি, এটা বেসিক্যালি সোর্স অফ লাইট। ওকে, সোর্স অফ লাইট। তো সান আমাদেরকে কি করবে, লাইট প্রডিউস করবে। তো দিস ইজ আওয়ার সাবজেক্ট, যেটা একটা কিউব। তো এই কিউবটা কে লাইট দিচ্ছে সান। তো যে পোর্শনে তোমরা দেখতে পাচ্ছ, যে পোর্শনে লাইটটা পড়ছে সেটাকে আমি দুভাগে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে, দাঁড়াও, এখানে লাইট পড়ছে আর এদিকে লাইট পড়ছে, আর ওই পোর্শনটা শ্যাডো, এই পোর্শনটা শ্যাডো। তো যেটা ওপর পোর্শনে যে লাইটটা পড়ছে সেটা হচ্ছে লাইট লাইট পোর্শন, বা যেটাকে আমি বলতে পারি হাইলাইট পোর্শন, মানে যেখানে মেন লাইটটা পড়ছে। তো যেখানে সেখানে লাইটের একটা গাঢ়ত্ব বেশি রয়েছে এবং ওর পাশের সাইডটা রয়েছে সেখানে লাইটের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। তো সেটাকে আমরা বলতে পারি মিড লাইট পোর্শন বা মিড লাইট পার্ট। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য শ্যাডো পোর্শন, মানে ওই কিউবটা যেটা ড্র করেছি তার শ্যাডোটা ওই লাইটের জন্য তার ঠিক নিচের দিকে পড়ছে। তো এটা হচ্ছে শ্যাডো পোর্শন। তো আমি একটা বেসিক কিউব ড্র করছি, যেখানে আমরা লাইটের সোর্স কিভাবে একটা সাবজেক্টে রিফ্লেকশন দেয় সেটা আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে হাইলাইট পোর্শন, যেটা আমি বললাম আগে, যেখানে লাইটটা আসছে। অ্যান্ড দিস ইজ মিড লাইট পোর্শন, যেখানে লাইটটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ওটা কমতে থাকছে। তো এখানে আমি এটা স্প্লিট করে দিয়েছি, এখানে একটা নর্মাল কিউব আমি ড্র করছি। তো ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ব্লেন্ড করলাম, অ্যান্ড এটা হচ্ছে শ্যাডো পোর্শন যেটা আমি ড্র করছি। তো দিস ইজ দি শ্যাডো পোর্শন। তো আই হোপ তোমরা বুঝতে পারলে, তোমরা রিলেট করতে পারলে যে কিভাবে একটা লাইট একটা সাবজেক্টের উপর রিফ্লেকশন দেয়, মানে কোন কোন পোর্শন দেয়। তো এটা একটা ছোট্ট টিউটোরিয়াল টাইপ ভিডিও, যেখানে আমরা দেখতে পারলাম যে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ লাইট অ্যান্ড শ্যাডো রিফ্লেক্ট ইন আ সাবজেক্ট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো ম্যাটারটা। তো আশা করি ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। তো যদি এরকম আরো টিউটোরিয়াল টাইপের শর্টস চাও তো